আসসালামু আলাইকুম। চলে আসলাম তৃতীয় পর্ব নিয়ে। এখানে আমার ছোট বোন ঘর গুছিয়ে নিচ্ছে, সোফার কাভার টাভার চেঞ্জ করে সবটি বেডশিট চেঞ্জ করে নিচ্ছে রাতের বেলা। এই যে গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, হাঁসের মাংসটাও হয়ে গেছে। এমন নাড়াচাড়া দিয়ে এখন একটু পরে নামিয়ে নেবে, সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। এখানে আমার চাচাতো বোন হচ্ছে ক্যারামেল তৈরি করে নিচ্ছে পুডিং বানানোর জন্য। ওর হাতের পুডিংটা অনেক মজা হয়, এত সুন্দর করে পুডিং বানাইছে যে কালারটা জোস। এই যে বাচ্চা পার্টি, রাতের বাজে 2টা, এখনও তারা গল্প করতেছে হবু বরের সাথে। আমার ছোট ভাই, আর ইনি হচ্ছেন আমাদের সবচাইতে পিচ্ছি ভাই, বসে বসে মোবাইল টিপছেন। এই যে রাতের বাজে 1টা। এই যে গরুর মাংস হয়ে গেছে, আম্মু নামিয়ে ফেললো। কালারটা অনেক সুন্দর আসছে। এটা গরুর মাংস ছিল, রোস্ট রান্না করার জন্য হালকা একটু ফ্রাই করে নিচ্ছে আম্মু, রোস্ট দিয়ে দিচ্ছে ভাজার জন্য। রাতের বেলায় সব কিছু করা হচ্ছে আসলে, কারণ হচ্ছে পরের দিন গেস্ট থাকবে না বা গেস্ট আসবে, এতটা সময় পাওয়া যাবে না। রাতের প্রায় 3টা, সাড়ে 3টা পর্যন্ত আমি জেগেছিলাম, আর আমার মা আর চাচাতো বোন ভোর 6টা পর্যন্ত জেগে সব কাজ শেষ করে তারপর তারা ঘুমাতে গেছে। এখানে এই যে মুরগির কোরমা রান্নার জন্য সব মশলা মেখে রেখে দেওয়া হয়েছে। এই চুলা হচ্ছে পুটিং বসানো হয়েছে। এই যে হাঁসের মাংসটাও অনেক সুন্দর একটা কালার আসছে, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। রান্না এত মজা হয়েছে, আমার আম্মু ফার্স্ট টাইম হচ্ছে এত লোকের রান্না নিজের হাতে করেছে। এই যে সবাই রাতের বেলা আমরা সবাই গল্প করছিলাম। আমার বোন বাদাম বেছে নিচ্ছে, এখানে বেরেস্তা করা হচ্ছে। রোস্টের জন্য মুরগি প্রায় ভাজা হয়ে গেছে, এখন এই যে মশলা কষিয়ে এর মধ্যে চিকেন ছেড়ে দিচ্ছে রোস্ট। আমার মা আর আমার বোন, চাচাতো বোন, মানে ও আসাতে সেদিন অনেকটা হেল্প হয়েছে, এতটা হেল্প করছে যে বলার মতো না। আসলে সবাই মিলেই খুব কাজ করেছি সেদিন। আমার মা, আমি, চাচাতো বোন, আমার ছোট বোন, আমার নানু, সবাই মিলে খুব পরিশ্রম করেছি। পিঠাগুলো বানিয়েছিলাম আমি আর আমার নানু। আর হচ্ছে আমার রান্না বান্না সব করেছে আমার আম্মু আর আমার কাজিন মিলে। ও ছিল আমার আম্মুর হেল্পার। এই যে পুডিংটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। এই যে বেরেস্তা দিয়ে এই রোস্টের জন্য মাখানো হচ্ছে আস্তে আস্তে, খুব ধীম গতিতে, মানে অল্প আছে করা হচ্ছে যেন ভেঙে না যায় বা নষ্ট না হয়। কালারটাও অনেক সুন্দর আসছে আস্তে আস্তে। খুব স্বাদ হয়েছিল রান্নাগুলো। আমার আম্মুর হাতের রান্না আগে এতটা মজা ছিল না, কিন্তু এখন সে অনেকটা এক্সপার্ট হয়ে গেছে। এই তো এখন পুটিং নামিয়ে ফেলছে, এটাকে বের করে এখন এটাকে করে নেব। একটা পুটিং হয়ে গেছে, তো আমাদের 2টা পুটিং করতে হয়েছিল। দেখে কালারটা এত সুন্দর, মানে দেখেই মন যেতেছে ডুব দিয়ে খেয়ে ফেলি, এত সুন্দর একটা কালার আসছে। দেখেন আপনারাই, আর খুব সফট অ্যান্ড জুসি টাইপ ছিল, খুব টেস্ট হয়েছিল পুডিংটা। এই যে আমি পিস করে কেটে এটাকে ফ্রিজে করে রেখে দেব, গেস্টরা আসলে তখন বের করব বিকেলের নাস্তা। তো একটা পুডিং কেটে নিচ্ছি, আর আরেকটা পুডিং চুলায় বসানো হয়েছিল, কারণ গেস্টরা ছিল প্রায় 15 জনের মতো, আর আমরা ছিলাম প্রায় 20-25 জনের মতো, মোট 40-50 জনের মতো আয়োজন করা হয়েছিল। তো সব কিছুই আমার আম্মু একা হাতে রান্নার করেছে, আমরা সবাই হেল্পিং হ্যান্ড ছিলাম, সাথে সব করেছে। আসলে ওই দিন সবারই অনেক পরিশ্রম গিয়েছে, কেউ বলতে পারবে না যে না আমি কম করেছি, আমি বেশি করেছি, সবাই সবটা করেছে। এই যে দেখেন পুডিংয়ের কালারটা এবং ভিতরটা খুব সফট ছিল। চুলায় রান্না চলছিল, সেই ফাঁকে আমরা মিলে রাতের বেলা বসে একটু কথা বলছিলাম কিভাবে কি আগামীকাল করব পরিবেশন, বা কিভাবে কি করা যায়। আর আমার আম্মু এখানে বসে মাওয়াটাকে কুচি কুচি করে কাটছে আর আমাদের সাথে গল্প করছে। এখানে আম্মু কথা বলছিল একটা, কিন্তু সেটা মিউট করে দেওয়া হয়েছে, দেখানো হয় নাই আসলে, ওনার মনে যাচ্ছিল। এই যে আমাদের রোস্ট হয়ে গেছে প্রায় অলমোস্ট। কালারটা দেখেন কতটা সুন্দর, একদম মানে পুরো শাহি বাবুর্চি টাইপের হয়ে গেছে। এই যেখানে আমাদের আরেকটা পুটিংয়ের একটুখানি পেট বের হয়ে গেছে হাওয়া পেয়ে, তো সেটাই আমরা কাটি করে নেব। এই যে এখানে কোরমা হয়ে গেছে, এটাও প্রায় চুলায় বসানো হয়েছে, নেড়ে চেড়ে এখন নামিয়ে নেওয়া হবে কিছুক্ষণ পরে। কালার